আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন যাবত নেট জগতে একটা জিনিস দেখছি, এই 2-3 দিন যাবত ব্যাপক ভাইরাল। সেটা হলো ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, সেখানে আমাদের মুসলমান ভাই বোনেরা এবং ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে। তার প্রতিবাদে সারা বিশ্বে ঝড় উঠেছে। সেই ঝড়ের কিছু অংশ আমাদের বাংলাদেশেও আমরা মুসলিম ভাইয়েরা পালন করছি। ওকে ফাইন, আমি মুসলিম মুসলিম হিসেবে আমার দায়িত্ব মুসলমান ভাইদেরকে রক্ষা করা। কিন্তু আমি তো ফিলিস্তিনি গিয়ে মুসলমান ভাইদেরকে রক্ষা করতে পারছি না। তার প্রতিবাদে আমি ইসরায়েলি কিছু পণ্য বয়কট করছি। বয়কট করার নামে আমি কি বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছি কিনা, এটা আমরা কেউ চিন্তা করছি না। কিভাবে চিন্তা করছি না? আমার প্রচন্ড গলা শুকিয়ে আসছে, প্রচন্ড গরম লাগছে। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি একটু কোকটা খেয়ে নেই। আমি যদি কোকটা খুলি তা আপনাদের চোখ এখনই কপালে উঠবে, ছানা বড়া হবে যে আমি ফিলিস্তিনির ভাইদের হয়ে কথা বলছি, অথচ এই গলা ভিজানোর জন্য এই কোক খাচ্ছি। এটা কিন্তু ইসরায়েলি একটা পণ্য। আজকে আমি এইখানে কিছু কথা বলবো, হয়তো আমার কথা শুনে অনেকে মনে করবে আমি দালাল। ভাই, এই যে এই পণ্যটা যে দোকানদার কিনে আনছে সে বাংলাদেশি টাকাতে কিনছে, যে ডিলারটা কিনছে সে বাংলাদেশি টাকাতে কিনে নিয়ে আসছে। আপনার যদি ইসরায়েলি পণ্যকে আমরা যদি বয়কট করতে চাই, তাহলে বয়কট করা মানে এটা আমরা খাওয়া বন্ধ করে দিতে হবে, আমাদের কিনা বন্ধ করে দিতে হবে। তার মানে আমি একজন মুসলিম ভাইকে বাঁচাতে গিয়ে আমার দেশের মুসলিম ভাইয়ের ক্ষতি করে ফেলছি। কিভাবে ক্ষতি করে ফেলছি? তার দোকানে গিয়ে এটা ভাঙচুর করছি, তার দোকান ভাঙচুর করছি। তার দোকান ভাঙচুর করতে গিয়ে তার দোকানে যা অন্যান্য কিছু আছে সেগুলো আবার লুটপাট করছি। শুধু লুটপাট করছি না, তার পাশাপাশি তার দোকানের যা যাবতীয় মালপত্র অন্যান্য কোম্পানির আছে সেগুলো নষ্ট করে ফেলছি। এটা যদি না করে আমরা যদি প্রত্যেকটা মুসলিম ভাই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা জিনিস বয়কট করি, এটা আমরা খাওয়া বন্ধ করে দিই। শুধু এটা না, ইসরায়েলি যতগুলো পণ্য আছে আমরা কিনা বন্ধ করে দিই, খাওয়া বন্ধ করে দিই, তাহলে কোনো মুদির দোকান কিনবে না। তাহলে কি হচ্ছে, মুদির দোকান যখন না কিনবে তখন সেই জিনিসটা আমাদের ইসরায়েলের কাছে আর যাচ্ছে না, ইসরায়েল সেখান থেকে কোনো ডোনেট পাচ্ছে না। তাহলে কি হলো, আপনিও লাভবান হলেন, আমার ওই মুদির দোকান মুসলিম ভাইটাও লাভবান হলো, আমার দেশ বাঁচলো। দেশের অর্থনীতিকে আমরা নিজেরাই পঙ্গু করে ফেলছি। পঙ্গু এইভাবে করছি, আমি দেশের টাকা বিদেশের থেকে এই জিনিসটাকে কিনে আনছি দেশের টাকা ক্ষতি করছি। দেশে আসার পরে এই জিনিসটা আমরা আবার কি করছি, বিনষ্ট করছি। তাহলে ক্ষতি কার হচ্ছে? আমাদের হচ্ছে। তারা তাদের অর্থনৈতিক যেটা পাওয়ার সেটা তারা পাচ্ছেই। তা আমরা দেখছি, এই আমি রিসেন্ট কিছু ভিডিওতে দেখলাম যে আমরা বাটার শোরুমে ভাঙচুর করছি। আরে ভাই, বাটার শোরুমে ভাঙচুর করছেন ঠিক আছে, বাটার শোরুমে ভাঙচুর করতে যে পাশে আরেকটা মুসলিম ভাই আছে, তার অন্য একটা শোরুম আছে, সেটাও তো ভাঙচুর করে ফেলছি। এমন ভাবে ভাঙচুর করছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে আমরা কেউ কিছু দেখছি না। সত্যি কথা বলতে কি, যে আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি না? আমরা এক মুসলিম ভাইকে বাঁচাতে গিয়ে আমরা আমাদের নিজেদের মুসলিম ভাইয়ের ক্ষতি করে ফেলছি। এভাবে কখনোই কোনো মুসলিম ভাইকে রক্ষা করতে পারবেন না। আমাদেরকে রক্ষা করতে গেলে আমাদেরকে টোটালি ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। কিভাবে বয়কট করতে হবে? ইসরায়েলি যতগুলো পণ্য আছে আমরা আজ থেকে ক্রয় করা বন্ধ করে দিব, তাহলে কোনো দোকান এটা আনবে না। আমি একটু আগে এই একটা পণ্য এক দোকান থেকে কিনে আনছি, বুঝেন কথাটা, কিনে আনছি। এখন যদি এইটা আমি রাস্তায় ঢেলে দেই বা না খেয়ে ফেলে দেই তাহলে ক্ষতিকার আমার। আমি এইটা 25 টাকাতে বা দোকান থেকে কিনে আনছি, সেই দোকানদার আবার তার ডিলারের কাছ থেকে এইটা 25 টাকাতে কিনে আনছে, সেই ডিলার কোম্পানির কাছ থেকে এইটা 25 টাকাতে কিনছে। সেই কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করে তার লাভ্যাংশ কিন্তু ইসরায়েলে চলে গেছে। তাহলে আমি কিনা পর্যন্ত আমার প্রোডাক্টের দাম পর্যন্ত ইসরায়েলে চলে গেছে, তাহলে ক্ষতিকার হলো আমার দেশের হলো। এই 25 টাকা আমার দেশ থেকে হারাই গেল। এটা না করে যদি আমি এই পণ্যটা কিনা বয়কট করে দেই, এই পণ্যটা আমি আজ থেকে কিনবো না, ইসরায়েলি যে পণ্যগুলো আছে আজ থেকে আমরা কিনবো না, ব্যবহার করবো না, কোনো কিছু করব না, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই পণ্যগুলো আর বাজারে আসবে না। আর পণ্যগুলো যখন বাজারে আসবে না তখন কোনো কিছু ডিস্ট্রয় করতে হবে না, ধ্বংস করার প্রয়োজন পড়বে না, কারো ক্ষতি হলো না, আমার মুসলিম ভাইয়ের ক্ষতি হলো না, দেশের অর্থনীতি পঙ্গু হলো না। তাহলে দেশ সচল থাকলো, আমার মুসলিম ভাইয়ের উপকার হলো, যেটা আমাদের মানে জ্ঞান বৃদ্ধি করেন।
আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো যে আমরা যা করছি, যেটুকু ক্ষতি করছি, শুধু আমার মুসলিম ভাইয়ের ক্ষতি করছি না, আমি আমার দেশেরও ক্ষতি করছি। এই জন্য আসুন আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, নিজেদের দেশের মুসলিম ভাইদের ক্ষতি না করে। যেভাবে করলে আমার দেশ জাতি বাঁচবে এবং মুসলিম ভাইয়েরা বাঁচবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।